ভাই জীবনে একবার বিয়ে করছি, আজকে মনে হচ্ছে দ্বিতীয়বারের মতো বিয়ে করছি। এই ধরনের আনন্দ পাচ্ছি আর কি। চারপাশে সবাইকে দেখে মনে হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন, এরকম একটা রমরমা অবস্থা আর কি। খুবই আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ 16 বছর পরে আমরা যে নির্যাতন হয়েছি, গুম খুনের নির্যাতন হয়েছি, এবং জুলাই আগস্টের যে নৃশংস হত্যাকাণ্ড, শেখ হাসিনা যেভাবে হত্যাকাণ্ড করেছিল দেশে, আমাদের অসংখ্য শহীদ ভাই হয়েছে 2000-এর উপরে অধিক, এবং 20,000 অধিক আহত হয়েছে। আজকে যে রায়টা হইল, এটা আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে না, আমরা আজকে একটা ঐতিহাসিক একটা রায় হলো যে হাসিনার আজকে মৃত্যুদণ্ড ফাঁসি রায় হয়েছে। এটার জন্য আমরা সকলে আনন্দিত। এই জন্য সকালের প্রতি কৃতজ্ঞতা। আসলে হচ্ছে আমরা ফাঁসির যে রায়ের ঘোষণা শোনার পর আসলে মিষ্টি খাওয়ার আগে একটা তৃপ্তি চলে আসছিল। এরপরে হচ্ছে আমাদের এখন আকাঙ্ক্ষা আছে যতক্ষণ না পর্যন্ত আমরা ফাঁসির রায়টা দেখতেছি কার্যকর, আমরা ফাঁসির রায়টা দেখতে চাই কার্যকর ভাবে। আমরা যতক্ষণ খুনি হাসিনার রায় ঘোষণা না দিচ্ছে এতক্ষণ আমরা লাইফে ছিলাম। লাইফে থাকা অবস্থায় দেখতেছি খুনি হাসিনার রায় ইনশাআল্লাহ ফাঁসির হুকুমে হবে। যে অবস্থা 30,000 প্লাস আহত করেছে, 2,000 প্লাস শহীদ করেছে, যে খুনি যে হাসিনার একবার ফাঁসি দেওয়া উচিত না, তাকে 3-3বার ফাঁসি দেওয়া উচিত। তার জন্য আজকে আমরা যখন খুশি শুনতে পেরেছি তার রায় ফাঁসির হুকুম হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এখন বৃষ্টি বিতরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের মানুষ 5 আগস্ট আসলে স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ সম্পূর্ণভাবে নাজাত পেয়েছিল, এবং আজকে যে রায়টা হয়েছে আমরা এটা প্রাথমিকভাবে সন্তুষ্ট আসলে। কারণ আমরা সেই দিনে সন্তুষ্ট হব যেই দিন হচ্ছে যে দেখবো যে শেখ হাসিনার ফাঁসিটা আসলে কার্যকরভাবে বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে, সেই দিনে আমরা আশা করবো। এবং যারা এখন গ্রেফতার আছে বাংলাদেশের মধ্যে জেলে, এই যে পলক থেকে শুরু করে যারা গ্রেফতার আছে, তাদের রায়টা যাতে হয়, এবং এই যে আইজিপি মামুনের যে শাস্তিটা হইলো এটাতে আমরা আসলে সন্তুষ্ট না। আমরা তার সর্বোচ্চ শাস্তি আশা করি। আমরা আশা করি যে এটা মানে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেখানে করা হবে, আপিল করা হবে, এবং আপিলের পক্ষে আপিলের রায় যাতে আইজিপি মামুনের সর্বোচ্চ শাস্তি হয়, আমরা সেটা প্রত্যাশা করি। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা যে ভয়াবহ দৃশ্য দেখেছিলাম, যে আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীরা যেভাবে গুলি চালিয়েছিল, মানুষের জীবন কেড়ে নিয়েছিল, তখন আমাদের যে ক্ষোভটা ছিল সেটা কিছুটা হলেও আজকে আমরা মানে তৃপ্তি পাচ্ছি আর কি। সেই আনন্দটা আমরা জনগণের সাথে শেয়ার করতেছি মিষ্টি বিতরণ করে, এইটাই। সেক্ষেত্রে যে মামলার রায়ে যিনি একেবারে প্রধান আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো দেশের বাইরে ভারতে অবস্থান করছেন। এই যে রায় কার্যকরের যে বিষয়টি, সেটির জায়গায় আপনাদের আসলে কেমন আশা দেখছেন, বা সংশয়ের জায়গা কতটুকু? আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তো জানি তার আন্তর্জাতিক মহলে ব্যাপক তার রিলেশনশিপ আছে, বা তিনি আন্তর্জাতিক মহলে বেশ সমাদৃত। আমরা এটা বিশ্বাস করি যে ওনার পক্ষে সম্ভব এটা শেখ হাসিনাকে বিভিন্ন আন্তর্জাতিক মহলের মাধ্যমে তার যে রায় হয়েছে সেটা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আসলে ফাঁসিটা কার্যকর করা উচিত, এবং সেটা প্রফেসর ইউনূসকে দিয়ে সম্ভব বলে আমরা আশা করি, এবং আমরা এটাও প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূস সেটা করবেন। আসলে দেখেন, আমরা তো সবসময় আমরা মানুষ, সবসময় প্রত্যাশাটা আমাদের বেশি থাকে, সেটা কাছের মানুষ হোক, বা সরকারের প্রতি হোক, বা দেশের জনসাধারণের প্রতি। এখন ওই প্রত্যাশা অনুযায়ী আমরা পাই কিনা, কিন্তু যেটুকু আমরা চেয়েছিলাম সেটুকু না পেলেও যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আগামী দিনগুলোতে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো বলেন বা মানুষদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হলো যে আগামীতে কেউ যেন ফেসিস্ট না হয়। যদি আগামীতে এভাবে ফেসিস্ট হয়, তাদেরও শেখ হাসিনার মতো পরিণত হবে। এখন আমাদের প্রত্যেকের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ। আমরা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ফাঁসির রায় দিয়েছে, আমরা প্রাথমিকভাবে তাদের উপর আস্থা রাখতে চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি আস্থা রেখে আমরা প্রাথমিকভাবে সন্তুষ্ট। আমরা এই বিশ্বাসে সন্তুষ্ট যে আমরা অতি দ্রুত এই রায়ের কার্যকর আমরা দেখতে পাবো। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই রায়ের কার্যকর করা হবে, এই আশাবাদে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমরা বলতে পারেন যে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট, অনেকাংশে সন্তুষ্ট। এটা যেহেতু স্বৈরাচার হাসিনা সবাই জানে, উনি গত 17 বছর দেশটাকে মানে ওর বাপের সম্পদ বলে, বাপের দেশ বলে, ও দেশটাকে মানে বিক্রি করে দিবে, বা ওর বাপ দাদার সম্পত্তি পাই গেছে, ও মানে যা ইচ্ছে তাই করছে। এর থেকে আমরা মুক্তি পাইছি। মুক্তি পাওয়ার পরও ওর একটা সাজা হবে না, ওর একটা মানে ওর যেমন কর্ম তেমন ফল পাওয়ার যোগ্য। এখন আজকে রায় হয়েছে, এই রায়টা কার্যকর হলে আমরা সবাই আরো আনন্দিত। আজকে খুব আনন্দিত, কার্যকর হলো, ওর ফাঁসি হলো, আমরা সবাই আরো বেশি আনন্দিত।